ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। আজকে দেখো আমরা আলোচনা করব হ্যাভ এবং হ্যাজের ব্যবহার নিয়ে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার হয়। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সহ অন্যান্য কোন কোন ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার আমরা করতে পারি সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করে দেখি। দেখো, প্রথমত হ্যাভ ব্যবহার বা হ্যাজ ব্যবহার হয় মেন ভার্ব হিসাবে। মেন ভার্ব অর্থাৎ এখানে হ্যাভ এবং হ্যাজই মেন ভার্ব হিসেবে কাজ করবে, অন্য কিছু ভার্ব হিসাবে থাকবে না। তারপরে কি হিসাবে ব্যবহৃত হয়? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হবে। এটাই মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন যখন আমরা করি তখনই আমরা হ্যাভ এবং হ্যাজকে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করি। নেক্সট কি রূপে ব্যবহৃত হয়? কোনো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, যখন কোনো বাক্যে আমাদের কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার কথা ঘোষণা করা হয় সেই ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি। আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন ডেইলি অ্যাক্টিভিটিস। এ ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহার করি। তাহলে আমরা দেখি আজকে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার নিয়ে। প্রথমত দেখে নিই আমরা মেন ভার্ব হিসেবে। দেখো, যখন মেন ভার্ব হিসেবে আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহার করব তখন বাক্যের গঠন হবে সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরে অবজেক্ট। কখন হ্যাভ ব্যবহার করবে এবং কখন হ্যাজ ব্যবহার করবে? যখন সাবজেক্ট হিসাবে আই, ইউ, উই, দে এগুলো থাকবে তখন আমরা হ্যাভ ব্যবহার করব। হি, সি, ইট বা যে কোনো ধরনের নাম থাকবে তখন আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে বাক্যগুলি দেখো, আই হ্যাভ অ্যান আইডিয়া। দেখো, এখানে আলাদা করে কিন্তু কোনো রকম ভার্ব নেই, তাহলে এখানে ভার্ব হিসাবে হ্যাভই কাজ করছে, অর্থাৎ এখানে মূল ভার্ব বা মেন ভার্ব হিসাবে হ্যাভ রয়েছে। দে হ্যাভ এ কার, এখানে মূল ভার্ব হিসাবে হ্যাভ রয়েছে। দ্য ডগ হ্যাজ, তাহলে কোনো নাম থাকলে দ্য ডগ তাহলে আমরা হ্যাজ ব্যবহার করেছি, এখানে আলাদা করে কিন্তু কোনো ভার্ব নেই, অর্থাৎ হ্যাজই এখানে মূল ভার্ব। তারপরে রহিম, রহিমের একটি বাইক আছে, এখানেও হ্যাজ মূল ভার্ব হিসেবে কাজ করেছে। ইউ হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ এখানেও হ্যাভ কিন্তু মূল ভার্ব হিসেবে কাজ করেছে। তোমার একটি বাইক আছে, এখানে আলাদা করে কিন্তু কোনো রকম ভার্ব নেই, তাই হ্যাভই হচ্ছে এখানে মূল ভার্ব। সেকেন্ডলি দেখি আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে। দেখো, তাহলে কখন আমরা হ্যাভ হ্যাজকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব? এটাই মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে এই ধরনের বাক্যের গঠন হবে প্রথমে সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট, তারপরে বাকি যদি কিছু থাকে সেটা আলাদা বিষয়। দেখো, এখানে কি বলা হচ্ছে? আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি। দেখো, এখানে ফিনিশড শেষ করা, অর্থাৎ এটাই হচ্ছে মূল ভার্ব। এই ভার্বকে সহযোগিতা করেছে হ্যাভ, তাই হ্যাভ হলো এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। নেক্সট কি আছে? দেখো, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তারা তাদের প্রজেক্টটা সম্পূর্ণ করেছে। এখানে দেখো মূল ভার্ব হচ্ছে কমপ্লিটেড, আর এখানে হ্যাভ হচ্ছে সহযোগী ভার্ব, অর্থাৎ অক্সিলারি বা হেল্পিং ভার্ব। নেক্সট কি আছে? দেখো, হি হ্যাজ, হি এর সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করি। হি হ্যাজ সিন দ্য মুভি, সে সিনেমাটি দেখেছে, অর্থাৎ এখানে দেখো মূল ভার্ব হচ্ছে সিন আর তাকে সহযোগিতা করছে হ্যাজ, অর্থাৎ হ্যাজ হলে এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তারপরে আবার রহিম হ্যাজ ট্রাইড দ্য ফুড, এখানেও দেখো ট্রাই আর একে সহযোগিতা করছে হ্যাজ, তাই হ্যাজ হলো হেল্পিং ভার্ব। এখানে দেখো ইউ হ্যাভ ইমপ্রুভড এ লট, ইমপ্রুভ অর্থাৎ উন্নতি ঘটানো, উন্নতি ঘটিয়েছো, অনেক উন্নতি ঘটিয়েছো তুমি, এই যে এটা হচ্ছে মূল ভার্ব, একে সহযোগিতা করছে হ্যাভ, তাই হ্যাভ হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যখন কোনো এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করি বা এক্সপিরিয়েন্স বোঝাতে যে ধরনের বাক্য গঠন করি আমরা, সেই ধরনের বাক্যেও আমরা হ্যাভ অথবা হ্যাজের ব্যবহার করতে পারি। এই ধরনের বাক্যের গঠন ঠিক আগের মতোই, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। তাহলে কি বলা হচ্ছে? আই হ্যাভ ভিজিটেড দিল্লি, আমি দিল্লি ভ্রমণ করেছি। এই যে আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই যে বাক্য গঠন, এখানেও আমরা হ্যাভ ব্যবহার করলাম। নেক্সট, উই হ্যাভ মেট হিম বিফোর, আমরা তার সঙ্গে আগেই সাক্ষাৎ করেছি, তাহলে এখানেও আমরা হ্যাভ ব্যবহার করেছি, অর্থাৎ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। নেক্সট, সি হ্যাজ সিন দ্য জু, সে চিড়িয়াখানা দেখেছে, অর্থাৎ এখানেও আমরা হ্যাজ ব্যবহার করলাম। তাহলে হ্যাভ এবং হ্যাজ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যও আমরা ব্যবহার করতে পারি। দেখো, ডেইলি অ্যাক্টিভিটিজের ক্ষেত্রেও আমরা
বাক্য গঠনের জন্য হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে পারি। দেখো কি বলা হচ্ছে, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করেছি। অর্থাৎ এখানে আমরা হ্যাভ ব্যবহার করলাম এই যে ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কাজের জন্য। উই হ্যাভ লাঞ্চ টুগেদার, আমরা একসঙ্গে লাঞ্চ করি বা দুপুরের খাবার খাই, এখানেও দেখো আমরা হ্যাভ ব্যবহার করেছি। নেক্সট, দে হ্যাভ এ মিটিং টুডে, তাদের আজকে একটা মিটিং রয়েছে, এখানেও দেখো আমরা হ্যাভ ব্যবহার করেছি। তাহলে এই ছিল আমাদের হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকের সঙ্গে।